নমস্কার বন্ধুরা, স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্টের 8 নম্বর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়ার ভূগোলের কোশ্চেনগুলো সলভ করব। তো চলো শুরু করি। সৌরজগতের গ্রহগুলির মধ্যে আয়তন দিক থেকে বৃহত্তম স্থান হলো পৃথিবীর স্থান হলো পঞ্চম। দ্বিতীয়, পৃথিবীর ব্যাসার্ধ হলো 6365 কিলোমিটার। জলবিষুব বলা হয় 21শে মার্চকে। অনুসুর অবস্থান লক্ষ্য করা যায় 3 জানুয়ারি। অক্ষরেখার মোট সংখ্যা 179টি। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। ভারতের দাক্ষিণাত্য মালভূমি হলো একটি লাভা মালভূমি। স্বল্পমোচন প্রক্রিয়াটি বেশি কার্যকরী হয় প্রদত্ত যে শিলার উপর, তা হলো গ্রানাইট। একটি ভূতাত্ত্বিক বিপর্যয়ের উদাহরণ হলো ভূমিকম্প। সামাজিক সম্পদ হলো বিদ্যালয়। ভারতে কয়লা উত্তোলনে প্রথম স্থানের অধিকারী ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু। পশ্চিমবঙ্গে পোড়ামাটির মূর্তি তৈরি হয় বিষ্ণুপুরে। ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। শূন্যস্থানগুলো দেখি। সৌরজগতের গ্রহগুলির মধ্যে উপগ্রহের সংখ্যা সর্বাধিক বৃহস্পতি গ্রহের। পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক নিরক্ষরেখায়। হোয়াংহো নদীর অববাহিকায় বালুকণা সঞ্চিত হয়ে গড়ে উঠেছে লোয়েস সমভূমি। দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত। উত্তর ভারতের পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত উত্তরপ্রদেশের নারোরা। টপোগ্রাফিক্যাল মানচিত্র হলো বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ। এরপরে শুদ্ধ আর অশুদ্ধগুলো দেখব। শুক্র গ্রহ হলো একটি অন্তস্থ গ্রহের উদাহরণ, এটি শুদ্ধ। 22 ডিসেম্বর দিনটিকে দক্ষিণ অয়নান্ত দিবস বলে, এটি শুদ্ধ। মূল মধ্যরেখার বিপরীত দিকে অবস্থিত দ্রাঘিমা রেখাটির মান 0 ডিগ্রি, এটি অশুদ্ধ। একটি প্রযুক্তিযুক্ত বিপর্যয়ের উদাহরণ হলো পারমাণবিক বিপর্যয়, এটি শুদ্ধ। সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা হলো বিটুমিনাস, এটি অশুদ্ধ। ভারতে চা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান প্রথম, এটিও অশুদ্ধ। ভগ্নাংশ সূচক স্কেলের কোনো নির্দিষ্ট একক থাকে না, এটি শুদ্ধ। এরপরে এক বা দুটি শব্দের উত্তর দাও। কোন দ্রাঘিমা রেখা স্থানীয় সময় অনুসারে ভারতের প্রমাণ সময় নির্ধারণ করা হয়? এটি হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। কোন খনিজে আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়া বেশি ঘটে থাকে? এটি হবে বক্সাইট। কোন দুটি পাতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে? এটি হবে ইউরেশিয়ান ও ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের সংঘর্ষের ফলে। ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? এটি হবে কন্যাকুমারীতে। জনঘনত্বের বিচারে ভারতের পশ্চিমবঙ্গের স্থান কত? এর উত্তর হবে প্রথম। ভারতের প্রথম কাপড়ের কল কোথায় গড়ে উঠেছিল? এটি হবে 1818 খ্রিস্টাব্দে খুলনাতে। উত্তরটা আমি লিখে দিই একটু, খুলনাতে। উত্তর হবে খুলনা। পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে ব্যারাকপুরে। মৌজা মানচিত্রের স্কেল সাধারণত কত হয়? এটা হবে 1:20,000 থেকে 1:10,000 পর্যন্ত। এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। দেখো, রাসায়নিক আবহবিকার, এটি হবে জারণ। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। সাগর সম্রাট, এটি হবে বোম্বে হাই। আর মেগা সিটি বলা হয় কলকাতাকে। তো আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই। ধন্যবাদ।